আসলে বক্তব্য দেওয়ার অভ্যাস নেই, কারণ মানে এতগুলো মানুষ আমার দিকে চেয়ে আছে, আমার অ্যাকচুয়ালি লজ্জা লাগতেছে। আন্টি হচ্ছে কি বেশিরভাগ কথা বলে দিয়েছে আপনাদের সবাইকে। আমি শুধু এতটুকু চাই যে আপনারা সবাই জানেন যে আমার আব্বু একজন সৎ মানুষ, জানেন না? আমি শুধু চাই যে আমার আব্বুকে আপনারা ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করার লক্ষ্যে যা করা শুধু ততটুকুই করবেন। কাউকে ছোট করা, কাউকে বাজে কথা বলা, কটূক্তি করা, কাউকে মারধর করা, এগুলো আমাদের কাজ না। এগুলো কি আমাদের কাজ? আমরা চেষ্টা করব এই যে 17 বছর 18 বছর ধরে আমার আব্বু আপনাদের জন্য জেলখানায়, মামলায়, হামলায় যে কষ্টটুকু আপনাদের হয়েছে, এটাতে যে সহযোগিতা করছে, এখন আমাদের সুখের দিন আসার কথা, এখন আমাদের জয়ের দিন আসবে। কারোর সাথে কোনো বাজে কথা, কোনো ঝগড়াঝাটিতে আমরা যাব না। কেউ যদি চায় আমাদেরকে প্রভোগ করবে যে না আমরা হচ্ছে গিয়ে ঝগড়াঝাটি করবো, ওদের সুবিধা, কিন্তু আমরা সেটা করতে দিব না। ওরা যাই বলুক, কেউ যদি আমাকে গালি দেয়, আমি যদি চুপ থাকি, তাহলে তার কথাটা তার কাছেই রয়ে গেল। আমরা কোনো হানাহানিতে যাব না, ঠিক আছে? সবাই হচ্ছে গিয়ে জাস্ট আব্বুর জন্য ভোট চেয়ে আমরা চলে আসবো। এবার তাদের ভোট তারা যাকে যোগ্য মনে করবে তার জন্যই দিবে। আমরা কোনো মারামারি, খুনাখুনি, হালাহালি, ভাঙাভাঙি কিছুতেই যাব না। ওরা যা বলবে তাদের মুখেই সেটা থেকে যাবে, ঠিক আছে? আমরা শুধু ভোট চাবো কার পক্ষে? ধানের শীষের পক্ষে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই আমার আব্বুর জন্য, আমাদের পুরো পরিবারের জন্য দোয়া করবেন, আর ধানের শীষে ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত হতে সাহায্য করবেন। আসসালামু আলাইকুম।